ঠাকুর মা স্বামীজিকে প্রণাম এবং RKM রিমি ইউটিউব এবং ফেসবুকের সকল ভক্তদেরকে আমার নমস্কার জানাই। আমরা কামারপুকুর এসেছি, এই যে দেখা যাচ্ছে ঠাকুরের সেই ঘর। এই জায়গাটা হচ্ছে শ্মশান। এখানে কিন্তু আমাদের ঠাকুর তার সাধন ভজন করতেন। সেটি গভীর রাত্রে ঠাকুর আসতেন। তৎকালীন যুগে যদিও এখানে অনেকটা গাছপালা ছিল, এখানে কিন্তু ঠাকুর আমাদের সাধন ভজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন শ্মশান। আমরা এইখানটায় এসেছি। শ্মশান অতি পবিত্র স্থান। এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সাধন জীবন কিন্তু এখান থেকে শুরু। এখানে তিনি গভীর রাত্রে এসে কিন্তু এই শ্মশানে তিনি সাধন করছেন। তা আমরা আজকে এখানে এসেছি, সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, সাধন ভজন এমন একটা জিনিস, আমরা যত সেই সাধনের দিকে মন দেব, আমাদের দেহ মনে কিন্তু একটি পবিত্রতার সৃষ্টি হবে। আমরা বারবার ধরে বলি আমাদের জীবনটা সাধন ভজনের মতো করতে হবে। শ্মশান কোনোদিনও ভয়ের জায়গা নয়, শ্মশান কোনোদিনও খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শ্মশান। তো আমরা এখানে এসেছি, এটা হচ্ছে কামারপুকুর। কামারপুকুরের এই হলো শ্মশান। এখানে ঠাকুর আমাদের সাধন ভজন করতেন। এটি হচ্ছে সমাধিপীঠ। ঠাকুর ঠিক এই জায়গাটাই বসতেন। এই সেই সমাধিপীঠ, ঠাকুর এখানে বসতেন। আর এখানে হচ্ছে আপনার শ্মশানের দাহ কার্যগুলো সম্পন্ন হতো। এই যে আমরা দেখাচ্ছি, একটি বিস্তীর্ণ মাঠ নিয়ে জায়গাটি কিন্তু তৈরি। আর দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের মঠ। আপনার উদ্দেশ্যে বলি, আজ আমি এসেছি, আমার দীক্ষা নেওয়ার প্রথমবার। আমি 24 সালে আসলাম, কিন্তু আমার মন মানসিকতা এমনই হয়েছে, মানে আমার হয়তো যেদিন যাব সেদিন আমার বড্ড কষ্ট হবে। সেই স্মৃতিটাই তুলে ধরছি। আপনারা যখন আসবেন মনে মনে জানবেন যে ঠাকুরের স্থানে যাচ্ছি, অবশ্যই তার ভালোবাসা আমরা পাবই পাবো। তাতে নিয়ে মনে কোনো ক্ষেত রাখবেন না এবং এই শ্মশান কিন্তু অবশ্যই করে দর্শন করে যাবেন। আজকের ভিডিওটা এতটাই। আমরা যা কিছু পাবো আমাদের ফেসবুক এবং ইউটিউবে সেই ভিডিও ক্লিপগুলো আমরা তুলে ধরব। জয় শ্রী রামকৃষ্ণ।